করার সময় বেঁচে উঠল মৃত ব্যক্তি। অনেকটা ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতো, তবে কোনো মঞ্চের জাদু নয়, বাস্তব জীবনেই ঘটেছে এমন ঘটনা। ডাক্তারের ঘোষণা করা মৃত ব্যক্তি বেঁচে উঠেছেন, তাও আবার পোস্টমর্টেম করার সময়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ রাজ্যে। ওই রাজ্যের সাগর জেলার সরকারি হাসপাতালের চিকিৎসক রোগগ্রস্ত এক বয়স্ক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে। শারীরিক অসুস্থতা নিয়ে ওই বৃদ্ধটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার রাতেই তাকে সাগর জেলার ওই সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরেই তিনি সংজ্ঞাহীন হয়ে যায়। এরপরে তাকে ওই হাসপাতালেরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালে নিয়ে আসার পরে কোনো প্রকারের চিকিৎসা শুরু হওয়ার আগেই প্রাণ হারিয়েছিলেন ওই বৃদ্ধ। আইনের স্বাভাবিক নিয়ম অনুসারে সেই মৃতদেহ পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় পুলিশের কাছে। সেই অনুযায়ী শুক্রবার সকালে পোস্টমর্টমের ব্যবস্থা করে পুলিশ। সেই লাশ কাটা ঘরেই চক্ষু চরকগাছ অবস্থা পুলিশের, কারণ বেঁচে রয়েছেন ওই ব্যক্তি। এই বিষয়ে সাগর জেলার ওই সরকারি হাসপাতালের সিএমও ডাক্তার আর.এস. রোশন নিজেদের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করে দেওয়া এবং তার চিকিৎসা না করা চিকিৎসকের গাফিলতি। এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকালে ওই লাশ কাটা ঘরেই প্রাণ হারান ওই বৃদ্ধ। রাতে চিকিৎসা হলে হয়তো তিনি বেঁচে যেতেন, সেই বিষয়টিও মেনে নিয়েছেন সিএমও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার রাতের দিকে সাগর জেলার এক সরকারি হাসপাতালে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়, কিন্তু পরে দেখা যায় যে লোকটি বেঁচে রয়েছেন। কিছুক্ষণ পরে অবশ্য তিনি প্রাণ হারান। রাতে কর্তব্যরত চিকিৎসকদের গাফিলতির কারণে এটা হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন, আর নতুন নতুন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।